নমস্কার, আজকে আমের ভর্তা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আপু ভাইরা কেমন আছো? দিদি ভাই, দাদা ভাই কেমন আছো? তোমরা সবাই ভালো থাকলে একটু কমেন্ট বক্সে লিখে জানাবে। আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। তো আজকে আম ভর্তা বানানোর জন্য কি নিলাম, মরিচ পুরা দিয়ে নিলাম আর লাড়ু। এই চৈত্র সংক্রান্তির লাড়ু এতদিনে আমাদের বাসায় নিয়ে আসছে। আপনাদের ভাই কালকে বাড়ি থেকে ছিল, বাড়ি থেকে দেশে গায়ে দুধ নিয়ে আসলো আর লাড়ু নিয়ে আসলো। তো আমরা তো লাড়ুর বান ছিল, বান 7 দিন পরে খুলে আর যাওয়া হয় নাই। তো ওই জন্য আপনার ভাই কালকে গিয়েছিল, গিয়ে তারপর লাড়ু নিয়ে আসলো। তো লাড়ু আনার লগে লগে মেয়ে বলতেছে মা আমি আমের ভর্তা খাবো লাড়ু দিয়ে, দুধ দিয়ে, দুধের সর দিয়ে। তো লাড়ু গুঁড়া করে নিলাম আর আমটাকে আমি কুড়িয়ে নিলাম। তাই এইভাবে মেয়ে বলতেছে দো আমি বানাই। আমার মেয়ে আবার আমের ভর্তা বানাইতে অনেক পছন্দ করে। তা আমিও লগে লগে মা আমি এই দুজনই বানিয়ে নিলাম আলুর ভর্তা, আলুর ভর্তা, আমের ভর্তা। এই দেখেন লাড়ু, চৈত্র সংক্রান্তির লাড়ু। এই তো দেখেন লাড়ুগুলা কিন্তু খেতে দারুণ টেস্ট। অনেক দিন পরে বাসায় নিয়ে আসলো কালকে লাড়ু। তো বাড়িতে প্রায় 1 মাস আগে তো গিয়েছিলাম চৈত্র সংক্রান্তিতে, আর যাওয়া হয়নি। তো আপনাদের ভাই কালকে গিয়েছিল বাড়িতে গিয়ে নিয়ে আসলো লাড়ু আর দুধ নিয়ে আসলো, দেশি গাই দুধ। আর এই দুধ দেখেন দুধের সর দিয়ে দিলাম আর দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিলাম আমের ভর্তা খাওয়ার জন্য। আর এভাবে কিন্তু আমের ভর্তার সাথে দুধ মিশিয়ে খেলে দারুণ লাগে। কে কে খেয়েছেন একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো। আমার মতন কে কে এইভাবে আমের ভর্তা খেতে পছন্দ করেন। সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিনি লাগবে, কারণ আমটা কিন্তু অনেক টক ছিল। তারপর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে অনেক বেশি চিনি লাগলো। তারপরে মা মেয়ে ছেলে মিলে একসাথে খেয়ে নিলাম, দারুণ স্বাদ।